হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কাতলা মাছ ভাজি করে রান্না করা। তো দেখতে পাচ্ছেন একটা প্যানে তেল দিয়ে দিলাম। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি শুধুমাত্র লবণ এবং হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশি ভাজা প্রয়োজন নাই, দেখতে পাচ্ছেন। আর এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে এভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। দেখতে পাচ্ছেন এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে। আর যেহেতু সামনে রমজান আসতেছে, আর এভাবেই রান্না করলে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে ভোর রাত্রে খাওয়ার সময়। তো দেখতে পাচ্ছেন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। খুবই অসাধারণ একটি রান্না। কষানোর জন্য পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিলাম। দেখতে পাচ্ছেন 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। আর এগুলোকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতাটাকে কিন্তু এভাবে বড় করে কেটে নিতে হবে। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে ভোর রাত্রে ঘুম থেকে উঠে কোনো কিছুই খেতে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি। তাই এইভাবে রান্না করার চেষ্টা করতেছি। আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একে একে করে সবগুলো উল্টিয়ে দিলাম। যেহেতু মাছটা হয়ে আসলো, আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার কাতলা মাছ ভাজি করে রান্না করা। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার একটি রান্না এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।